জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে তোমাদের ক্লাস 11 এর যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিষয় অর্থাৎ চ্যাপ্টারটা শুরু করেছিলাম, সেই চ্যাপ্টারের প্রথম যে তত্ত্ব সেটা হলো গ্যাসীয় তত্ত্ব। তোমাদের সিলেবাসে আছে গ্যাসীয় তত্ত্ব ইমানুয়েল কান্টের, গ্যাসিয়াস হাইপোথিসিস অফ ইমানুয়েল কান্ট। এই তত্ত্বটি আজকে আমি সহজ সরল ভাষায় তোমাদেরকে কিভাবে বোঝাতে হয় সেটা আমি চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা প্রথমে দেখব এই তত্ত্বের মতবাদ তো প্রথমেই বলে দেওয়া হয়েছে ইমানুয়েল কান্ট। তাই জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, দার্শনিকের ছবিটা পাশে দেওয়া আছে। তিনি 1755 সালে গ্যাসিয়াস হাইপোথিসিস এই ধারণাটি প্রবর্তন করেন। তাহলে আমরা জানলাম যে ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক, তিনি 1755 সালে এই ধারণাটি প্রবর্তন করেন। এবার আমরা ধারণার মধ্যে চলে যাব, অর্থাৎ তত্ত্বের মধ্যে যাব। এই তত্ত্বের ভিত্তি হলো অভিকেন্দ্রীয় শক্তি ও কেন্দ্রাতিক বা কেন্দ্র বহির্মুখী বল। অভিকেন্দ্রীয় শক্তি অর্থাৎ একে অপরে যে আকর্ষণ করছে সেই শক্তিটা, এবং কেন্দ্রাতিক বা কেন্দ্র বহির্মুখী অর্থাৎ এক জায়গা থেকে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার যে ক্ষমতা অর্থাৎ শক্তি, এই দুইয়ের সংমিশ্রণে তিনি এই তত্ত্বটা আবিষ্কার করেছেন। আমি সামনে আরও এগিয়ে যাই এবং সেখানে আরও বিস্তারিতভাবে আলোচনা করছি। তাহলে তত্ত্বের ভিত্তি হচ্ছে এই দুটি শক্তির দ্বারা তিনি এই তত্ত্বটা স্থাপন করেছেন। এখানে কিছু অনুমান বা অ্যাজাম্পশন আছে, সে অনুমানগুলি তিনি ধরে নিয়েছেন যে অতি প্রাকৃত বস্তুকণা আছে, সুপার ন্যাচারাল যে বস্তুকণা সেটা তিনি ধরে নিয়েছেন। এবার তিনি ধরে নিয়েছেন বস্তুগুলোর মধ্যে উত্তাপ তৈরি হচ্ছে, আর ধরে নিয়েছেন গতিশীলতা আছে, গতিশীলতা তৈরি হচ্ছে, অবস্থা একটা নির্দিষ্ট জায়গায় এই বস্তুকণাগুলো অবস্থান করেছে। পারস্পরিক সংঘর্ষ বল, একে অপরের সঙ্গে যে সংঘর্ষ, অভিকর্ষজ বল, যেটা প্রথম যে শক্তিটা তিনি বলেছেন সেটা। এবং 6 নম্বরে তিনি বলছেন ঘূর্ণনের শক্তি, ঘূর্ণনের ফলে একটা শক্তি তৈরি হচ্ছে। তাহলে এই 6টা তিনি অ্যাজাম্পশন বা অনুমানকে করেছেন এবং এই তত্ত্বটা তিনি দিয়েছেন। এবার তত্ত্বে আমরা যাব যে তত্ত্বটা কিভাবে কার্যকারী তিনি করেছেন বা কিভাবে তিনি তত্ত্বটাকে প্রতিস্থাপন করেছেন এবং বোঝাতে চেয়েছেন যে পৃথিবী সৃষ্টির এই তত্ত্ব অনুযায়ী হয়েছে বা এই তত্ত্বটাকে মেনে হয়েছে, আমরা সেটা দেখব। এবার আমরা চলে আসি এই তত্ত্বের যে মূল যে গল্পটা, সে গল্পটা আমরা জানব। যে তত্ত্বটাতে কি তিনি বলতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে বর্তমানে যেখানে সূর্য অবস্থান করেছে, অর্থাৎ বহু প্রাচীন কাল আগে, বহু যুগ যুগ আগে পৃথিবী যখন সৃষ্টি হয়েছে সেই সময়কার গল্প তিনি বলছেন। যে সেই সময় সূর্য যেখানে সৃষ্টি হয়েছে সেখানে কি অবস্থায় ছিল, প্রথমে শীতল কঠিন বস্তুকণা এরকমভাবে অবস্থান করছিল। এই শীতল বস্তুকণা অবস্থান করার পর এই কণাগুলো প্রথম অবস্থায় ছিল শীতল এবং কঠিন বস্তুকণা। এবার এইগুলোর মধ্যে কি হয়, শক্তি তৈরি হয়, শক্তিটা তৈরি হয় এবং একে অপরের দিকে আকর্ষণ করতে থাকে। এই আকর্ষণের বলের ফলে একটা শক্তি তৈরি হচ্ছে এবং উত্তপ্ত হচ্ছে। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে দেখা যাচ্ছে কেন্দ্র বহির্মুখী একটা শক্তি তৈরি হচ্ছে। এগুলোর মধ্যে আবার একটা শক্তি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী শক্তি। প্রথমে উত্তাপ তৈরি হলো, আবার দ্বিতীয়ত কেন্দ্র বহির্মুখী শক্তি তৈরি হওয়ার জন্য তখন এই কণাগুলো কি করলো, একটা নির্দিষ্ট গতিপথে তারা ঘুরতে লাগলো। এই যে ঘুরতে লাগলো, ঘোরা শুরু হলো এক জায়গা থেকে, তারা এই কেন্দ্রাতিক বল আর কেন্দ্র বহির্মুখী বল এই দুটোর কারণে ফলে উত্তপ্ত হলো এবং একটা গতিপথ ধরে ঘুরতে থাকলো। এই যে ঘুরছে, এই ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে মাঝখানে একটা উজ্জ্বল বস্তুকণা অবস্থান করলে এবং চারিদিকে এইরকমভাবে চক্রাকার পথে
বৃত্তাকার পথে তাকে প্রদক্ষিণ করতে থাকলো। এই মাঝখানে একটা উজ্জ্বল জ্বলন্ত বস্তুকণা অবস্থান করলো এবং চারিদিকে ঘুরতে থাকলো। এই ঘুরতে থাকা অবস্থায় এই যে কঠিন বস্তুকণাগুলো আছে একে অপরের সঙ্গে সঙ্ঘবদ্ধ হতে থাকলো। এই সঙ্ঘবদ্ধ হতে থাকার ফলে গ্রহের রূপ নিল। এই যে পরবর্তী ছবিতে দেখতে পাচ্ছ মাঝখানে সূর্য অবস্থান করছে এবং এই কণা যেগুলো ঘুরে বেড়াচ্ছিল সেগুলো এক জায়গায় অবস্থান করে এই গ্রহের জন্ম দিয়েছে। ঠিক এরকমভাবে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে গ্যাসীয় তত্ত্ব অনুযায়ী, ইমানুয়েল কান্টের তত্ত্ব অনুযায়ী তিনি বলতে চেয়েছেন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। এই ছবিটাও দেখো, প্রথমে এরকম অবস্থায় ছিল, তারপর আস্তে আস্তে এরকম অবস্থা হয়েছে, এরকম অবস্থায় হয়েছে। হুম ঠিক যেরকম প্রথমে শীতল কঠিন বস্তুকণাগুলো ঘুরে বেড়াচ্ছিল, তাদের মধ্যে একে অপরে আকর্ষণ এবং কেন্দ্রাতিক বল এবং কেন্দ্র বহির্মুখী বলের ফলে তারা এই চক্রাকার পথে ঘুরতে থাকলো। এই সময় ঘুরতে ঘুরতে সেই বস্তুকণাগুলো সংঘবদ্ধ হয়ে গ্রহের রূপ নিল এবং মাঝখানে সূর্য অবস্থান করলো। তাহলে আশা করি এই গ্যাসীয় তত্ত্ব তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আগামীতে যে তত্ত্বগুলো রয়েছে তোমাদের সিলেবাসে সেগুলো আমি আলোচনা করব।